জিজ্ঞেস করি যে কি ব্যাপার আপনারা কথা বলেন, কনভারসেশন ডিলিট করেন কেন? বলে যে না কনভারসেশন ডিলিট করি না, এমনিতে ডিলিট হয়ে যায়। রিয়ামনি আমি বাসা থেকে বুঝাই দিছি, বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাইজা ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামনি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিডিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে। মানে রিয়ামনি আসতেছে একটি স্টারের বউ, ওরা নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার, রিয়ামনি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালের কি হইলো? কোট পড়তেছে, প্যান্ট পড়তেছে, মানে কি আগের থেকে ওদের লিঙ্ক আপ আছে। মানে আমার যা বুঝাইছে, আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনুন ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেই দিন ভাইয়ের বাবা মারা যায়, এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। ভাইয়া যেই দিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয়, এর দুই একদিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। এই কথাটা সম্পূর্ণই ভুল। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি, যেইভাবে হচ্ছে সেভাবে ভিডিও করি, তো দেখার বিষয় না। উনি বলেছে যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। উনার ফেসবুক আইডি চেক করে দেখেন, উনার 1996 সালে উনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম তারিখ। তাহলে আমি ওনার বড় কিভাবে হই? বলেছে হিরো আলম, আপনি হিরো আলমের সাথে জুটি বেঁধেছেন, তাই হিরো আলমের বউকে তিনি নিয়েছেন। মানে অদল বদল। আসলে কতটুকু কি আপনাদের মধ্যে এই যে ধরনের বিভ্রান্ত দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন? এটা সম্পূর্ণই ভুল। রিয়া যে মূলত ভাইরাল হতে চাইছে, কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ। ওনার রিয়ামনি ভাইরাল, তো রিয়া যে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে, মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, যে দু একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাক। যেহেতু রিয়ামনিও ডান্স করে, বারে জব করে, রিয়া যেও কইলাম এই বারে এই যে কি যেন ওইটার কাজ করতো, দুইজন মিলা গেছে, সেম ওরা নাইচা গায়ে খায়, ওদের অভ্যাস। আপনি অভিযোগ সেটা কি বলেছে? সে বলেছে আমার নাকি খারাপ ভিডিও ওর কাছে আছে। এতদিন বউ ভালো ছিল, বউরে নাইচা টাইচা তুমি এত বড় হইছে, এত স্টার হইছে, এখন বউর খারাপ ভিডিও আছে, বউ আমার চেয়ে বয়সে বড়, বউ পরে কিয়া করে? সে বলে নাই, সে ওর ফোন চালাইতে দেয়নি, কিভাবে পরে কিয়া করে? একটা মেয়ে মানুষ, 3 বছর আমি ওর সংসার কোনো ফোন চালাইনি। সে বাহিরে গেলে আমার বাহিরে তো তালা মেরে রাখা গেছে, যে জায়গায় খিল খেতে আমি থাকি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আর উনি যে বললো ওনাদের বাড়িতে বরিশাল, এখানে থাকে একটা ঘর না কি যেন ওনাদের আছে, জায়গাও নাই ওরকম, ওর টাকাই থাকে ওইখানে, খোঁজ খবর নিয়ে দেখেন। ওনাদের কেউ ভালো বলে না, কেউ ভালো বলে না। ওই যে বললো না করোনার মাঝখানে সবাই আমার 2 মাস সম্পর্ক বিয়ে করে, যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো, ওইখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা বেড়েছিল, সে বিয়ে করে নাই। ম্যাক্সোভিডিয়াস যেই জায়গায় ওই জব করতো, ওই জায়গায় একটা মেয়ে ছিল, ওর সাথে শারীরিক সম্পর্ক করে মেয়ের বাচ্চা বেড়ে, ওই মেয়ে বিয়ে করতে চাইছে, মেয়েরা বিয়ে করে নাই। ওই মেয়ের বোন, তারপরে ভাই, ওরা ধরে ইচ্ছা মতো মারপিট করে, মারপিট করার পরে ওই যে কি যেন বলে সুবাস্ততে, ওই জায়গায় থানায় জিটি করে, রাতারাতি ওই জায়গাতে পলায় আসা পড়ে, ওই মেয়ের বিয়ে করবে না বলে। তারপরে এইখানে আইসা বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা ইয়ার থেকে সমস্যার কারণে চলে আসছি, এই কারণে ওরা বিয়ে করছি। সম্পূর্ণই ভুল। ওইখানে একটা অকারেন্স করছে, ওর নামে জিটি হয়, গাজীপুরে আইসা পলায় থাকে, কিভাবে বলে? আচ্ছা, আপনি একটা অভিযোগ করেছিলেন অভির নামে, আপনার সন্তান তিনি নষ্ট করেছে। অবশ্যই তিনি এটা অস্বীকার করেছে, তিনি এটা করেনি। অস্বীকার তো উনি করবেই, অস্বীকার তো করবে। উনি বলেছে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে, উনি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ, আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনে নিব। উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে, সাধারণ ওনার সাথে একটা ভিডিও করছে, ওইটাই ভাবে দেখায়, আর ওই ভিডিও থাকলে ওইভাবে বসে রয়েছে, ওইভাবেই দেখাই তো নেটে ছাড়তো। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে তাহলে রিয়ামনির সাথে অভির সাথে সম্পর্ক আছে, বা তারা কি একে অপরকে সম্পর্কে জড়িয়েছে? অবশ্যই আছে, না থাকলে আমি ওয়াইফ 3 বছর ধরে আমরা ভিডিও বানাই, কই আমরা তো ধরাধরি ঢলাঢলি করি না, এটা কি আপনারা নিজে দেখেন, আপনারা দেখেন, তাহলে কি আপনার সংসারটা ভেঙেছে রিয়ামনির কারণে? অবশ্যই অবশ্যই, কারণ উনার বারে বারে বলার পরে উনি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে না? সবার সংসারে ঝগড়া লাগে। আমার হাজবেন্ডের যেটা মানা করবো আমি সেটা করবো না, শেষ।
হাজবেন্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাঙ্গা দাও, অন্যজনের স্বামীরা কায়রা নাও, এটা কোন ধরনের মেয়ে তুমি? রিয়ামণি আপনার স্বামীকে কেড়ে নিয়েছে, আপনি কি রিয়ামণির স্বামীকে কেড়ে নিবেন না? না না, ওর তাহলে তো ওর মধ্যে পার্থক্য, মানে সিরিয়াসলি আমরা হয়ে গেলাম না।